আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.6 এর 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি সঠিক উত্তরের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম। চলো তাহলে আজকে 12 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। যোগফল নির্ণয় করো। ক নম্বরে বলছে 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29। এবার এই চারটি সংখ্যার আমরা গুণ করে নেব। তো চারটি সংখ্যা যোগ করতে আমরা প্রথমে লিখে নেব প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটি অঙ্ক রয়েছে, এখানে তিনটি, এখানেও তিনটি, এখানে রয়েছে একটি, আর বাকি দুটি ঘর শূন্য দিয়ে ভরাট করে নেব। এখানে দুটি রয়েছে, একটি ঘর আমরা পিছনের শূন্য দ্বারা ভরাট করে নেব। অতএব দশমিক ভগ্নাংশগুলোকে সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচের চিহ্নে সাজিয়ে যোগ করি। তো যেহেতু যেগুলোতে তিন সংখ্যা নেই সেগুলোতে আমরা শূন্য দিয়ে ভরাট করে নেব। যেমন এখানে 2 ছিল, দুটি শূন্য দিয়ে ভরাট করে আমরা তিন সংখ্যা পূরণ করেছি। এখানে দুটি সংখ্যা ছিল, একটি শূন্য দিয়ে তিন সংখ্যা পূরণ করে নিয়েছি। এবার এটাকে আমরা যদি যোগ করে ফেলি তাহলে এখানে আমরা পাবো 4.183। সুতরাং যোগফল 4.183। খ নম্বরে বলছে 13.001 যোগ 23.01 যোগ 0.005 এবং 80.6। আবার এই চারটি সংখ্যাকে আমরা যোগ করে নেব। তো প্রদত্ত দশমিক সংখ্যা ভগ্নাংশগুলোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে। অতএব দশমিক ভগ্নাংশগুলোকে সমজাতীয় সংখ্যার প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে যোগ করি। তো এবার আমরা প্রথমে যা ছিল 13.001 লিখে নিলাম। এরপরে 23.01 ছিল, যেহেতু উপরের সংখ্যাটি তিনটি সংখ্যায় দশমিকের পরে তাই একটি ঘর আমরা শূন্য দ্বারা ভরাট করে নেব। এবার এখানে 0.005 রয়েছিল, লিখে নিলাম। 80.6 ছিল, বাকি দুটি ঘর আমরা শূন্য দ্বারা ভরাট করে নেব। এবার উপরে নিচে আমরা যোগ করে নেব। যোগ করলে পাবো আমরা 116.616। এটা হচ্ছে খ নম্বরের সমাধান। এবার আমরা 13 নম্বরের এখানে তিনটি বিয়োগ অঙ্ক রয়েছে, এগুলো সমাধান করব। বিয়োগফল নির্ণয় করো। 95.02 বিয়োগ 2.895। প্রথমে এটার বিয়োগটা করে নিই। লিখে নেব প্রদত্ত দশমিক ভগ্নাংশদ্বয়ের মধ্যে দশমিকের পরে সর্বোচ্চ তিনটি অঙ্ক রয়েছে। এই যে এখানে তিনটি অঙ্ক রয়েছে আর এখানে দুইটি। তো এতে দশমিক ভগ্নাংশগুলোকে সমজাতীয় সংখ্যায় মানে সমান সংখ্যায় আমরা লেখার জন্য নিচে শূন্য বসিয়ে নেব। নিচে সাজিয়ে বিয়োগ করলে আমরা পাবো 95.02 ছিল, এখানে ডান পাশে একটা শূন্য দিয়ে ভরাট করে নেব। যেহেতু নিচেরটায় তিনটা সংখ্যা রয়েছে 2.895। আবার উপর থেকে যদি আমরা মাইনাস করি মানে শূন্য থেকে 5 বাদ দিই তাহলে 5 হবে। 10 সাথে 5 গেলে 5, হাতের 1, 9 এর 10, 12 থেকে 10 বাদ দিলে আমরা 2 পাবো। হাতের 1 ছিল, 8 এর সাথে যোগ হয়ে 9 হবে। 10 এর থেকে 1 যদি বাদ দিই, 9 যদি বাদ দিই তাহলে 1 পাবো। হাতের 1 ছিল, 2 এর সাথে 1 যোগ হয়ে 3, 5 থেকে 3 গেলে 2 থাকে, আর এখানে 9 ছিল, 9 বসিয়ে নিলাম। নির্ণয় বিয়োগফল 92.125। এবার খ নম্বর অঙ্কটি দেখো 3.15 বিয়োগ 1.6758। আমরা এবার এটার খ নম্বরটাকে বিয়োগ করে নেব। তো প্রদত্ত দশমিক ভগ্নাংশদ্বয়ের মধ্যে দশমিকের পর সর্বোচ্চ চারটি অঙ্ক আছে। অতএব দশমিক ভগ্নাংশগুলোকে সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে বিয়োগ করি। তো 3.1500, যেহেতু এখানে 5-এর পরে সংখ্যা ছিল না তাই নিচের দশমিকের পরে 4 ঘর মেলানোর জন্য আমরা দুটি শূন্য দিয়ে নিয়েছি। আবার 1.6758 লিখে নিলাম। আবার শূন্যকে 10 ধরে 8 বাদ দিলে আমরা 2 পাবো এবং হাতের 1 5-এর সাথে যোগ করে 10 থেকে উপরের শূন্যকে 10 ধরে 6 বাদ দিলে 4 পাবো। হাতের 1 7-এর সাথে যোগ হয়ে 8 হবে। 15 থেকে 8 বাদ দিলে 7 থাকবে। হাতের 1 6 এর 1 7, 11 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে 4 পাবো। হাতের 1 1-এর সাথে যোগ হয়ে 2 হবে, 3-এতে 2 গেলে 1 থাকবে। নির্ণয় বিয়োগফল 1.4742। এবার আমরা গ নম্বরের দাগটা দেখব। গ নম্বরে বলছে 899 বিয়োগ 23.987। চলো এটার বিয়োগটা করে নিই। তো আগেটার মতোই প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা, একে দ্বিতীয় সংখ্যার সমজাতীয়
সংখ্যা প্রকাশ করে নিচে নিচে বিয়োগ করি। 899.00, এটার নিচে আবার 23.987 লিখে নিলাম। যেহেতু দশমিকের পরে 3 সংখ্যা রয়েছে তাই উপরের আমরা 3টা শূন্য দিয়ে বরাট করে নিলাম। আবার 10 থেকে যদি 7 মাইনাস করে দিই আমরা, তাহলে 3 পাবো। 10 ধরার কারণে হাতের 1 8 এর সাথে যোগ করে 9, 10 এর থেকে আবার আমরা 9 বাদ দিলে 1 পাবো। হাতের 1 9 এর সাথে যোগ হয়ে 10 হয়েছে, তো উপরে 10 আর 10 মিলে হবে 0। তো এবার 9 থেকে 3, হাতের 1 ছিল, 3 আর 1 4, 9 থেকে 4 বাদ দিলে 5 পাবো। আবার এখানে 9 থেকে 2 বাদ দিই, তাহলে আমরা 7 পাবো, আর উপরে 8 ছিল, 8 বসিয়ে নিলাম। নির্ণয় বিয়োগফল 875.013। তো এটা হচ্ছে ছোট গ নম্বরের অঙ্কের সমাধান। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 12 এবং 13 যোগ বিয়োগ নির্ণয়গুলো করে নিলাম। পরবর্তী ক্লাসে 14 থেকে গুণ, ভাগ, সরল এগুলোর সমাধান করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।